খুলনার বয়রায় চিলড্রেন বয়েজ স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় স্কুল প্রাঙ্গণের সামনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জানা গেছে, 2023 সালের এপ্রিল মাসের প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলাম চিকিৎসার জন্য ভারতের কলকাতায় উডল্যান্ড হাসপাতালে যান। চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর কিছু ঔষধ ও ব্যায়ামের পরামর্শ দেন। এই চিকিৎসা সংক্রান্ত একটি ভিডিও, যা তার মোবাইলে সংরক্ষিত ছিল, রোকেয়া সিদ্দিকা বিশেষ কৌশলে চুরি করে নেন। স্কুলে শেয়ার ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে জাহাঙ্গীর ইসলাম ও রোকেয়া সিদ্দিকার মধ্যে পুরনো বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে রোকেয়া সিদ্দিকা ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেন, যার ফলে স্কুল ও প্রধান শিক্ষকের সুনাম ক্ষুণ্ণ হয়। মানববন্ধনে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর পেছনে ষড়যন্ত্রকারীদের দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তারা বলেন, একজন সম্মানিত শিক্ষকের মানহানি করা অত্যন্ত দুঃখজনক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে। সিদ্দিকার সাথে আমার যে বিগত বছরের যে জমি জমা বা হিসাব সম্পর্ক জটিলতা ছিল, এইটাকে উনি কাজে লাগিয়ে আমার কম্পিউটার অপারেটর মুস্তাফিজুর রহমান এবং আইসিটির টিচার, ওনাকে দিয়ে এই আমার মোবাইল থেকে ওই রকম একটা ভিডিও উনি কাজ করার সময় দেখতে পান, ওনাকে এটা পাস করে দেন। তখন উনি এইটা নিয়ে বিভ্রান্তিমূলক আমার কুরুচি বা আমার বিভিন্ন শিক্ষিকাকে কুপ্রস্তাব দেন, এরকম কিছু মিথ্যা অভিযোগ উনি আনেন। কিন্তু আনলে পরবর্তীতে যখন আমার ওয়াইফ বা অন্য সবাই জিজ্ঞেস করেন তারা কারা, যাদেরকে উনি দিয়েছেন, সেরকম কাউকে উনি আনতেও পারেননি এবং বলতেও পারেননি। কিন্তু উনি মিথ্যা অভিযোগটা অলরেডি বিভিন্ন মিডিয়াতে উনি ছড়িয়ে দেয়। 2023 সালে আমার স্পার্মের সাথে, আমার সিমেন্সের সাথে, বীর্যর সাথে আমার ব্লাড যায়। যখন প্রথম আমার ওয়াইফ ভেবেছিল যে এইটা হয়তো তার ভিতর থেকে আসছে, সে আমাকে জানায়নি। পরে যখন অনেক বেশি ব্লাড যায়, সে আমাকে একদিন বলে যে এইটা তোমার ওইখান থেকে যাচ্ছে, তুমি এটা টেস্ট করাও। তখন আমি সিটি ইমেজিংয়ে সালাম সাহেবকে দেখালে উনি বলে যে এইটা হলো ইমোটোলজিক্যাল প্রবলেম, এইটা যদি যায়, ব্লাড যায়, তাহলে এটা ক্যান্সারের রূপ নিতে পারে। তখন উনি ঢাকায় চিকিৎসা করার জন্য পরামর্শ দেয়। তখন আমি ওই ঢাকায় না গিয়ে আমি চলে যাই গিয়ে কলকাতায় উডল্যান্ড হসপিটালে আমি চিকিৎসা করাই এমডি জাওয়াদ রহমান, যিনি ইমোটোলজি বিভাগের কলকাতার প্রধান। তিনি আমাকে দেখে বলে এটা ক্যান্সারের কিছুটা প্রাথমিক অবস্থায়, ঠিক আছে, যদি ক্যান্সার হয়